সবাইকে আসসালামু আলাইকুম। আচ্ছা, প্রতিটা সকাল যদি এমন সুন্দর হতো তাহলে কি ভালো লাগতো? না, আমার কাছে মনে হয় না। প্রতিটা দিন যদি এতটাই সুন্দর হতো তাহলে হয়তো বা জীবনের প্রতি একঘেয়েমি চলে আসতো। যাই হোক, একটা সুন্দর সকালের আমার এটা হচ্ছে সুন্দর একটা আউটফিট। তো সকালবেলা উঠেই হচ্ছে রেডি হয়ে নিলাম, কারণ হচ্ছে বাফেট ব্রেকফাস্ট করতে হবে। হোটেলে গেলে বাফেট ব্রেকফাস্টের জন্য হলেও অ্যাটলিস্ট সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়। যাই হোক, মজা করলাম একটু। তো আমরা হচ্ছে দুজনে রেডি হয়ে হচ্ছে ব্রেকফাস্ট করার জন্য চলে গেলাম। তো ব্রেকফাস্টের তো অনেক অনেক অপশন, যেহেতু এত সুন্দর একটা রিসোর্টে আছি তো অপশন তো অনেক হবে, এটাই স্বাভাবিক, তাই না? কিন্তু আমাদের মতো মানুষ, আমরা যারা হালাল খাবার খুঁজি, তাদের অপশন খুবই কম, খুবই কম। মানে হাজারটা খাবারের মধ্যেও আপনি হয়তো বা হাতে গোনা 10টাও পাবেন না খাওয়ার মতো বা ভালো লাগার মতো। তো বাধ্য হয়েই হচ্ছে ফ্রুটস আইটেমগুলোর দিকেই বেশি ফোকাস করলাম, যেহেতু ওই রকম ভালো কিছু ছিল না হালালের মধ্যে, মানে খাওয়ার মতো। তো এইখানে হচ্ছে লাইভ মিউজিকের অপশান ছিল। ব্রেকফাস্ট, এত সুন্দর ওয়েদার, সাথে হচ্ছে লাইভ মিউজিক, অন্যরকম একটা অভিজ্ঞতা, অন্যরকম ভালো লাগা। এত সুন্দর স্নিগ্ধ একটা সকাল, ঘুম থেকে উঠার পরই দেখলাম ঝুম বৃষ্টি, অনেক বৃষ্টি হচ্ছে, বাট তাও কেন জানি অন্যরকম ভালো লাগতেছিল। তো তখন হচ্ছে বৃষ্টিটা কমার পরে আমরা হচ্ছে ব্রেকফাস্ট শেষ করে এখানে একটু ছবি টবি তুললাম। দেন ভাবলাম এক কাপ কফি খাওয়াই যায়, যদিও আমি কফি লাভার না, বাট তাও একটু সুন্দর করে অ্যাস্থেটিক ছবি তোলার জন্য বা ভিডিও করার জন্য হলেও এক কাপ কফি নিতেই হয়। আর আমার সমস্যা নেই, আমি কোনো কিছু শেষ করতে না পারলে আমার হাজব্যান্ড আছে, তো হচ্ছে আমার সব কিছু আল্লাহ রহমতে শেষ করে দেয়। তো ও আমার সাথে থাকলে আমি সব দিক থেকে নিশ্চিন্ত, ফুড নিয়েও টেনশন করতে হয় না আমার। আমি জাস্ট ট্রাই করি, ভালো লাগলে তো আলহামদুলিল্লাহ খাই, না লাগলে ও আছে আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ আমাকে সবসময় সাপোর্ট করার জন্য এই দিক থেকে। যাই হোক, তো এখানে হচ্ছে এক কাপ কফি নিয়ে কিছুক্ষণ বসে দুজন হচ্ছে কিছু ভালো সময় কাটিয়েছি। দেন দেখলাম আমাদের পরিচিত টাইমফুল, টাইমফুল নামেই আমি চিনি, আমি জানি না এটার অন্য কোনো নাম আছে কিনা। তো ফুলটা দেখে অনেক ভালো লাগলো যে এই পরিবেশেও এই ফুল অনেক সুন্দর লাগতেছিল। আর দেখেন এই ভিউটা, মাশাল্লাহ, চোখ জুড়িয়ে যায় একদম, এত সুন্দর। এই রিসর্টটা এত বড় যে আমরা আসলে গতকালকে এই সাইডটা আসার সুযোগই পাইনি। তো ব্রেকফাস্টের জন্য হচ্ছে এইদিকে আসা হয়েছিল, তো একবার রুমে আসলাম, এসে দেখি এখনও বৃষ্টি। তারপর ভাবলাম আজকে যেহেতু আমরা চলেই যাব চেক আউট করে, তো আরেকবার একটু বিচের আশেপাশে ঘুরে আসা যাক। তারপর হচ্ছে অনেক বৃষ্টি পড়তেছিল তখন, তো ওই জন্য হচ্ছে বের হতে পারছিলাম না। দেন হচ্ছে দুপুরের দিকে একটু বৃষ্টিটা কমলো বা রৌদ্র উঠলো, তারপর হচ্ছে আমরা একটু বিচের আশেপাশে ঘুরলাম। আসলে অনেক মিস করব হয়তো বা, যদি কখনো আবার এখানে আসা হয় বা থাইল্যান্ডে আসা হয় তাহলে অবশ্যই একবার হচ্ছে সান্থিয়াতে আসব। আমার অনেক বেশি ভালো লেগেছে এই জায়গাটা। আমি জানি না আমি ভিডিওতে সেইভাবে ধরতে বা তুলে ধরতে পেরেছি কিনা। যেহেতু রাত থেকে অনেক বৃষ্টি হয়েছিল তাই হচ্ছে একদম সাইডের পানিগুলো হচ্ছে একটু ঘোলা ঘোলা বা ময়লা হয়ে গিয়েছিল। দেন হচ্ছে আমরা ভাবলাম একটু সামনে যেয়ে দেখি কি অবস্থা। তো দুজনেই হচ্ছে সামনে চলে আসলাম এই রোদের মধ্যে। আমি তো পুরে একদম শেষ, মানে আমার লাইফে কখনো আমার এই অবস্থা হয়নি। একদম এতটা রৌদ্র ছিল, কিন্তু ওই রকম গরম ছিল না, বাট কেন জানি অনেক বেশি স্কিন বার্ন হচ্ছিল। আমার কখনো এরকম অভিজ্ঞতা নেই বা এতটা রোদ্রে হয়তো বা কখনো থাকা হয়নি, ওই জন্য। যাই হোক, অনেক সুন্দর লাগতেছিল না এই ভিউটা, মাশাল্লাহ। এখান থেকে যাওয়ার পরে আসলে এই জায়গাগুলোকে অনেক মিস করেছি বা এখনও করি, যখন হচ্ছে ভিডিওগুলো দেখি তখন আসলে ওই মুহূর্তগুলো অনেক মনে পড়ে যায়। আসলে এত সুন্দর একটা সময় কাটিয়েছি। আল্লাহর সৃষ্টি কত সুন্দর, তাই না? এখনো কত কিছু অদেখা আছে আমাদের, কিছুই দেখা হয়নি না। যা দেখি তাতেই যেন মুগ্ধ হয়ে যাই, কত সুন্দর, সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহর কাছে অনেক অনেক কৃতজ্ঞতা যে এত সুন্দর একটা ভিউ দেখার সুযোগ করে দিয়েছে আমাদেরকে। তো এই তো আমাদের চেক আউটের সময় হয়ে গেল, আর এটা হচ্ছে আমাদের সান্থিয়াকে বাই বাই করার সময়। ওই তো এখান থেকেই হচ্ছে সব ভিলাগুলো দেখা যাচ্ছিল, আর এত সুন্দর ওয়েদার ছিল ওই দিন। যাই হোক, সবাইকে ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ। সবাই লাইক কমেন্টস করবেন।